গাজীপুরের টঙ্গীবাজার এলাকার মা সফুরেন্নেসা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেমিক্যাল, পর্দা, সাইকেল, হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স সহ প্রায় 12 থেকে 15টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার 6 মার্চ দিবাগত রাত প্রায় 12:15টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা মার্কেটের ভেতর থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এবং উত্তরা ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জোন 3-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান, জোন 3-এর জোন কমান্ডার। অদ্য 23:38 ঘটিকার সময় আমাদের টঙ্গী ফায়ার স্টেশনে সংবাদ গৃহীত হয় যে আনারকলি মার্কেট, মা সফুরা আনারকলি রোড, মা সফুরা মার্কেটে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সেই সূত্র ধরে 23:38 সময়ে আমাদের টার্ন আউট গমন করে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আগুনের ভয়াবহতা দেখে হেলসার প্রেক্ষিতে আমাদের উত্তরা এবং কর্মীটোলা আমরা সাহায্যের জন্য সংবাদ দেই এবং সাহায্য আসার পরে 6টা ইউনিট, টঙ্গী এবং উত্তরা 6টা ইউনিট আমরা কাজ করতেছিলাম। ইন দ্য মিন টাইমে আগুন যখন নিয়ন্ত্রণে আসে আমরা আর কর্মীটোলা আমরা রাস্তা থেকে ব্যাক করে দিই। তো আপনারা জানেন যে আসলে যে আনারকলি রোডের মা সফুরা মার্কেটে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে হাইলি ফ্লেমেবল দাহ্য বস্তু ছিল। এখানে আপনার পিভিসি পাইপ ছিল, ফোম ছিল, কেমিক্যাল ছিল, পর্দার কাপড় ছিল এবং সাইকেলের স্টোর ছিল। এরকম বিভিন্ন আইটেমের, মানে এখানে ভিতরে গিয়ে কাজ করা খুব কঠিন অবস্থা ছিল। আপনারা দেখেছেন ক্রাউড আমাদেরকে অনেক ডিস্টার্ব করেছে, আবার কিছু কিছু লোক আমাদেরকে খুব সহযোগিতা করেছে। আমাদেরকে যদি সাধারণ মানুষ সহযোগিতা করে তাহলে আমরা খুব স্মুথলি আগুন নির্বাপনের কাজ করতে পারি। বাট আমাদের দেশের প্রেক্ষাপট, আগুন লাগলেই এক একজন এক একটা নিয়ে যায়, আমাদের ডেলিভারি নিয়ে যায় যে যেমন, যার জন্য আমাদের কাজ করতে অনেকটা ব্যাঘাত ঘটেছে। আর এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমাদের পানির সমস্যা ছিল। আমরা পর্যাপ্ত পানি পাইনি। এখানে যে মার্কেটের নিজস্ব কোনো আন্ডারগ্রাউন্ড গোডাউন ছিল না, আশেপাশে যে অ্যাপার্টমেন্ট ছিল ওখান থেকে আমরা কিছু পানি আনছি এবং এই পানি পর্যাপ্ত ছিল না। পরবর্তীতে আমরা যে তুরাগ নদী ছিল, তুরাগ নদীতে আমাদের কিছু পাম্প সেট করে আমরা এই আগুনের নির্বাপনের করতে সক্ষম হয়েছি। এখানে কোন কেমিক্যালের উপস্থিতি ছিল? কয়টি দোকান পড়েছে? এখানে আনুমানিক 12 থেকে 15টা দোকান পড়া গিয়েছে। এর মধ্যে কেমিক্যালও ছিল। আর আপনারা জানেন যে পিভিসি দানা সেটা একটা কেমিক্যাল, ফোম সেটা একটা কেমিক্যাল। আগুন লাগলে এখানে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হয়, কার্বন মনোক্সাইডের সৃষ্টি হয়। এখানে আগুন কাজ করতে খুবই সতর্কতার সহিত করতে হয় এবং আমাদের যারা ফায়ার ফাইটারদেরও অনেক সমস্যা ফেস করতে হয়। আচ্ছা, আমরা এখানে জানতে পারলাম যে কিছু লোক আমাদের কাছে বক্তব্য দিয়েছে এই যে কেমিক্যালের দানার যে ফ্যাক্টরিটা, এখানে নাকি 2010 সালে একবার আগুন লেগেছিল। এই বিষয়টা আসলে ইতিপূর্বে কখন আগুন লেগেছে আমরা জানি না। তবে এই ধরনের দোকানপাট বা এই ধরনের কেমিক্যালের দোকান, এখানে প্লাস্টিকের দানা, ফোম, রিসাইকেলিং অনেক কিছু আছে এখানে। তো আসলে এগুলোর যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকার দরকার, এই ধরনের কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং সম্পূর্ণ এই আনারকলি রোডের ডানে বামে যে মার্কেটগুলো আছে প্রত্যেকটা মার্কেট ঝুঁকিপূর্ণ। হতাহত আছে কিনা? না, এখানে কোনো আহত নিতে হয়নি।